হ্যালো আমার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতে তোমাদের সব মজার মজার গল্প নিয়ে আসি। তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আজকে শোনাবো ম্যাডাম আর ছাত্রের ভালোবাসার গল্পের দ্বিতীয় অংশ। যারা আমার আগের গল্পটি শুনোনি, শুনে এসো অ্যান্ড স্ক্রিন থেকে দেখে নিও কেমন। নাহিদ পানিতে নেমে বসে আছে। উনি এসে একটু হেসে বললেন, দুঃখিত, একটু গোসল না করে আসার সাহস হলো না। গা হাত এত ঘেমেছিল। পানি ভালো লাগছে বলে উনি পা দুটো আগে পানিতে নামিয়ে তারপর একটা ছোট্ট লাফ দিয়ে নাহিদের পাশে চলে আসলেন। নাহিদ একটু সাহস করে বলল, আপনাকে ভালো লাগছে, আপনাকে ভালো দেখাচ্ছে। তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গলা পর্যন্ত পানি। উনি নাহিদের খুব কাছে এসে একটু দুষ্টুমি ভরা দৃষ্টিতে বললেন, একটা জিনিস সত্যি করে বলবে? আমি খুব বেশি মানুষকে এটা জিজ্ঞেস করতে পারি না, আমার ব্যাগটা কেমন? বলে একটু ঘুরে দাঁড়ালেন। নাহিদ তো একটু ভ্যাবাচ্যাকা খেয়ে এদিক ওদিক তাকালো। কেউ তাকিয়ে নেই তো, তাও একটু লজ্জা করছিল। আগে কোনো মেয়েকে তাকে দেখতে বলেনি। ওনার ব্যাগ দেখে নাহিদের মনে হচ্ছিল এখনই তাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করে ফেলি, কিন্তু পরীক্ষার পাশ করার বাসনা এখনো ছিল, তাই এই আচরণটা করলো না। নাহিদ কাচুমাচু করে বলল, একদম ঠিকঠাক আছে, টেনিস ভালো কাজ দিচ্ছে। উনি নাহিদের দিকে ঘুরে বললেন, তোমার বান্ধবী, সরি, বন্ধুর থেকে ভালো? নাহিদ হেসে বলল, আমার বন্ধুর বয়স যখন 18 ছিল তখন হয়তো ও আপনার ধারের কাছেও আসতে পারতো। এখন আর সে সুযোগ নেই। তারা এভাবে ঠাট্টা করে বেশ 1 ঘন্টা কাটিয়ে দিল। নাহিদ প্রথমে একটু ভয়ে ছিল যে তার শর্টের ভিতর দিয়ে যদি দেখে ফেলে। তেমন কিছু হলো না। উনি নাহিদের সাঁতারে কিছু ভুল ধরিয়ে দিতে গিয়ে বেশ কয়েকবার নাহিদের গায়ে হাত দিলেন। প্রতিবার নাহিদের একটু নড়ে উঠছিল। বের হওয়ার ঠিক আগেই ঘটল দুর্ঘটনা। নাহিদ দেখে হঠাৎ নাটালিয়া পানিতে দাপাদাপি করছে। মনে পড়ল পায়ে ক্র্যাম্পের কথা। নাহিদ দ্রুত গিয়ে ওনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলেন। সাঁতরে উঁচু জায়গায় নিয়ে আসতে গেল। উনি নাহিদকে কাছে দেখে একটু কাত হয়ে গেলেন যাতে নাহিদ সহজেই ওনাকে ধরতে পারে। কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরতেই নাহিদের বুকে ওনার পিঠ ঠেকলো। নাহিদেরটা একটু ঝাঁকি দিয়ে উঠলো। নাহিদের হাতটা পড়েছে ওনার ওই দুটোর উপর। বাম হাতের তালুতে অনুভব করতে পারছে তার ওই দুটো। নাহিদ অনেক কষ্টে ওনাকে নিয়ে আসলো এক কিনারে। উনি একটু হাঁপাচ্ছে, সাথে নাহিদও। উনি একটু হাসার চেষ্টা করে বলেন, আজকে তুমি না থাকলে হয়তো বাঁচতামই না। লাইফ গার্ডরাও তো দেখে না কিছুই। চলো যাওয়া যাক। উনি আগে বেরোলেন। মাথাটা একটু পেছনে ঠেলে দেওয়াতে ভেজা চুল থেকে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে পিঠের উপর। লম্বা ভেজা পাগুলো যেন শেষই হয় না। নাহিদ সাবধানে পানি থেকে বের হলো। দুজনে তোয়ালে জড়িয়ে বিদায়ের কাজ সেরে নিল। যাওয়ার আগে উনি ধন্যবাদ বলে নাহিদকে জড়িয়ে ধরে নাহিদের ঠোঁটের ঠিক পাশে চুমু খেলেন। ওনার ভেজা শরীরটা নাহিদের শরীরের সাথে লেগে আছে। ওনার ওই দুটো নাহিদের বুকের সাথে লেগে আছে। তারপর তারা বাসায় চলে গেল। বাসায় এসে গোসল করতে গিয়ে কিছুতেই নাটালিয়ার দেহের ছবি মন থেকে সরাতে পারছিল না নাহিদ। একসময় নিজেই নিজেকে শান্ত করতে শুরু করলো নাহিদ। নাহিদ গোসল শেষ হয়ে করে ঘরে যেতেই নিজেকে একটু ছোট মনে হলো। ভদ্রমহিলা আর যাই হোক তার টিচার রাজেশ, আর তার মধ্যে তফাৎটা কোথায়? পশ্চিম ভারত ও পাকিস্তানিরা সবসময় মেয়েদের অমর্যাদার সাথে দেখে, যেন মেয়েরা শুধু ছেলেদের ভোগের পণ্য। কোনো মেয়ে কি পরিচয় এসব তারা দেখে না। ছেলেদের চাহিদা পূরণ করা পর্যন্তই তাদের গুণ। আমি ওদের মতো একটা কাজ করে ফেলেছি ভাবতেই নিজের প্রতি একটা ঘৃণা বোধ করলো নাহিদ। না, মাথা থেকে যে করে হোক এসব চিন্তা ছড়াতে হবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। নাহিদ নাটালিয়াকে একটু এড়িয়ে চলল। নাহিদ যতই ভাবে মন থেকে মন্দ চিন্তা সরিয়ে ফেলবে, ততই মনে সেই পুলের ঘটনাগুলো ভেসে ওঠে। নাহিদের পরীক্ষার ফল তেমন ভালো হলো না। ফলে না পেরে ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ আগে ওনার অফিসে গেল নাহিদ। নাহিদকে দেখে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে নাহিদকে বলে, আরে তোমাকে তো দেখিনি অনেকদিন, কেমন আছো? জি, এই তো, ব্যস্ত ছিলাম একটু, একটু সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ বলো। নাহিদ প্রায় 1 ঘন্টা ধরে এটা সেটা অনেক কিছু জেনে নিল। বেশ অনেক কিছু বুঝতে পেরে ভালো লাগছিল নাহিদের। সিদ্ধান্ত নিল নাহিদ রোজ একবার করে যাবে, যাতে তার সমস্যা নিয়ে তাই করলো। ও এত যত্ন করে বোঝালো যে প্রায় সবই সহজ মনে হতে লাগলো নাহিদের কাছে। পরীক্ষার আগের দিন একটা মেল পেল নাহিদ। ওর একটু শরীর খারাপ, তাই অফিসে আসবে না। নাহিদের কোনো প্রশ্ন থাকলে সে ওর বাড়িতে যেতে পারে, ঠিকানা দিয়ে দিয়েছে। নাহিদের তেমন কোনো প্রশ্ন ছিল না, তাও শরীর খারাপ ভেবে নাহিদ কিছু খাবার, চকলেট আর ফুল নিয়ে ওর বাড়িতে গেল। মহিলা এতটা সহায়তা করলেন, একটু ধন্যবাদ তো প্রাপ্য।
বাসা বেশি দূরে না। নাহিদ শার্ট আর জিন্স পরেছে, প্রথমবার বাসায় যাচ্ছে, একটু ভালোভাবে যাওয়া উচিত। দরজা খুললো ও নিজেই। চোখের নিচে হালকা কালো দাগ, মনে হলো অনেক কেঁদেছে। নাহিদ বুঝলো শরীর না, মনটাই আসলে খারাপ। নাহিদ কি সে ভুল করলো? নাহিদকে ভেতরে আসতে বলল। মুখের হাসিটা মলিন। বসার ঘরে নিয়ে একটা সোফায় বসতে বলল। কি প্রশ্ন দেখাও? নাহিদ বলল, আমার কোনো প্রশ্ন নেই, আপনার শরীর খারাপ তাই আমি লাঞ্চ নিয়ে এসেছি। এতক্ষণে নাহিদের দিকে ভালো করে তাকিয়ে হাতের ফুলগুলো দেখে একটু হাসলো। তারপর মুখে দুষ্টু হাসিটা ফিরিয়ে এনে বলল, আমি তো ঘাস খাওয়া ছেড়ে দিয়েছি। আমি চকলেটটা এগিয়ে দিয়ে বললাম, এটা আপনার, ফুলটা আসলে আমার খাবার। শব্দ করে হাসতে হাসতে দাঁড়িয়ে নাহিদকে জড়িয়ে ধরে বলল, একটু বসো, আমি আসছি। নাহিদের হাতের জিনিসপত্র নিয়ে ভেতরে চলে গেলেন। বসার ঘরে টেবিলের উপর নাহিদ দেখলো একটা খোলা চিঠি। তার এক বান্ধবী লেখা। এই বান্ধবী নাটালিয়াকে অনেক দিনের বয়ফ্রেন্ডের বিয়ে করেছে। সে ব্যাপারটা গোপন করতে চেয়েছিল, কিন্তু বান্ধবী বিবেকের তাড়নায় জানিয়েছে। মন খারাপ হওয়াটা স্বাভাবিক। ভালোবাসা আর বন্ধু একই সাথে হারিয়েছে নাটালিয়া। একটা মেরুন ড্রেস পরে ফিরে এলো নাটালিয়া। মনে হলো একদম ভিন্ন মানুষ। ওর গা থেকে সুন্দর ঘ্রাণ আসছে, চোখের নিচের দাগগুলো দেখা যাচ্ছে না তেমন। মুখে হালকা মেকআপ, চুলটা পরিপাটি করে বাঁধা, ড্রেসটা এক কাত কাটা, বুকের কাছে কুচি দেওয়া, গায়ের সাথে লেগে আছে। মনে হলো রেশম জাতীয় কিছু। জামার গলা বেশ বড়, ওই দুটোর বেশ খানিকটা দেখা যাচ্ছে। কি সুন্দর, কোনো দাগ নেই, ঘাস নেই। সাদা মানুষের চামড়া দেখলে মনে হয় রক্ত শূন্য, কিন্তু এই চামড়া একটু বাদামি, তাই বেশ লাগে। জামাটা মাঝ মেরুতে উঠে গেছে, পাগুলো আজ যেন আরো লম্বা লাগছে। তা দেখে নাহিদের গলা শুকিয়ে কাঠ। নাহিদকে নিয়ে গেল ও খাবার টেবিলে। সেখানে নাহিদের আনা ফুলগুলো সাজানো আর লাঞ্চ রাখা। তারা খেয়ে গল্প করে কাটালো বেশ কিছুক্ষণ। নাহিদ দেখলো ও বেশ খুশি। নাহিদের ভালোই লাগলো ওকে আনন্দ দিতে পেরে। বেশ কবার ও নাহিদের গায়ের সাথে গা লাগালো। নাহিদের চোখ বারবার ওর ওই দুটোর দিকে যেতে লাগলো। জামাটা আরেকটু নিচে নেমে গেছে এতক্ষণে। কি সুন্দর! নাটালিয়া নাহিদকে ভালো করে দেখলো, তারপর উঠে এসে নাহিদের পাশে বসলো। এক দৃষ্টিতে একটু তাকিয়ে থেকে কিছু না বলে চোখ বন্ধ করে নাহিদের ঠোঁটে একটা চুমু দিল। নাহিদের মনের দ্বিধা চলে গেল। ওর নাহিদকে ভালো লাগে। নাহিদ এক হাতে তাকে কাছে টেনে নিল। নাহিদ ওর ওই দুটিতে ছুঁয়ে দিতে লাগলো। ওর দেহ কেঁপে উঠলো। নাহিদ আবার আরো বেশি করে আদর দিতে লাগলো। নাহিদ সবকিছু খুলে দিল। এত সুন্দর সবকিছু কল্পনাকে যেন হার মানায়। সে নাহিদের আরো কাছে চলে আসলো। নাহিদের অবস্থা খারাপ। ও একটু পেছনে সরে গেল, হাতটাও বের করে ফেললো। একটু অস্বস্তির সাথে নাহিদের দিকে তাকিয়ে দ্রুত নিজের জামাটা ঠিক করে বলল, আমি দুঃখিত, এটা আমার ভুল হয়েছে। আমাদের এটা করা উচিত হয়নি। তুমি আমার থেকে অনেক ছোট, আর তুমি আমার ছাত্র। আমার মনে হয় এখন আমি একটু একা থাকতে চাই। নাহিদ উঠে গিয়ে একটু পরিষ্কার হয়ে বাড়ির দরজার কাছে গেল। নাটালিয়া দরজা বন্ধ করে আসলো। আমার তোমাকে বাধা দেওয়া উচিত ছিল। না না, আমারই ভুল। দেখেন, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। নাহিদ বলল, আরে না, এটা হতেই পারে। আপনি একা ফিল করছিলেন, তাই আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। নাটালিয়া নাহিদকে আবারও তার কাছে টেনে নিয়ে আসলো। তারপর নাহিদ তার বেডরুমে নিয়ে গেল। নাহিদ এবার তাকে সেই সুখ দিল। নাহিদ ওর উপর শুয়ে মুখে চুমু দিল। ও নাহিদের কানে কানে বলল, আমার বাড়িতে খুব একা লাগে, তুমি আজ রাতটা থাকবে আমার সঙ্গে? তো বন্ধুরা, বুঝতেই পারছো, তারপর রাতে আরো কিছু সময় ভালোবাসার আদান প্রদান হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? আমি জানি আমার গল্প শুনে শুনে অনেক সুখ পেয়েছ। আমি তোমাদের সুখ দিতেই তো তোমাদের জন্য সব মজার মজার গল্প নিয়ে আসি। তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এখন নিজেকে শান্ত করে নাও, কেমন? বাই বাই।